আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমাকে অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে ভাই ফেসবুকে 2024 সালে ফলোয়ার্স কীভাবে বাড়াবো, এর উপর একটা ভিডিও নিয়ে আসেন। তো দেখুন ভাই, আমি আজকে যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো, অর্গানিক রিয়েল ফলোয়ার্স পাবেন এবং কি আপনারা চাইলে 10 দিনের ভিতরে কিন্তু আপনারা ফলোয়ার্স কমপ্লিট করে নিতে পারবেন। 15 দিনের ভিতরে কিন্তু 10,000 ফলোয়ার্সও কিন্তু আপনি কমপ্লিট করে নিতে পারবেন। শুধু আপনার কাজের উপরে সব কিছু নির্ভর করবে। একদম রিয়েল ফলোয়ার্স কীভাবে করবেন, কীভাবে আপনারা এগুলোকে ইনক্রিজ করবেন, কীভাবে আপনি বিস্তারিত কাজ করবেন, আমি সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। ভিডিওটা টানা হেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবো। তার আগে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলতেছি যে ফেসবুক পেজ এবং প্রোফাইলে ফলোয়ার্স বাড়ানোর জন্য আপনাকে প্রথমত কী কাজ করতে হবে। আপনাকে কয়েকটা কাজ একদম প্রপারলি আপনার পেজের সাথে রাখতে হবে, প্রোফাইলের সাথে রাখতে হবে। তার মধ্যে সর্বপ্রথম সেটা হচ্ছে আপনার একটা ফেসবুক পেজ বা প্রোফাইল আছে, সেই জন্য কিন্তু আপনি ফলোয়ার্স বাড়াতে চাচ্ছেন। এখন ফেসবুক পেজ এবং প্রোফাইলের আপনার যে নামটা আছে সেটাকে আপনাকে অবশ্যই ইউনিক রাখতে হবে। ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের নামটাকে আপনাকে ইউনিক রাখতে হবে। অর্থাৎ আপনি চাইলে আপনার নামও দিতে পারেন, বাট আপনি চাইবেন আপনার রিলেটেড বা আপনার টপিকের সাথে মিল রেখে আপনি যেগুলো নিয়ে কাজ করবেন, যে বিষয়বস্তু নিয়ে কাজ করবেন সেটার সাথে মিল রেখে আপনি আপনার পেজের বা আপনার প্রোফাইলের নামটা রাখার জন্য। তাহলে কিন্তু ক্লিকেবল হবে এবং কি মানুষ আপনার পেজটা ভিজিট করার সম্ভাবনা থাকবে। আমি যে প্রসেসটা দেখাবো তার মাধ্যমে আপনাকে এই কয়েকটা বিষয় ফলো করতে হবে, নয়তো কিন্তু আপনার ফলোয়ার্স কিন্তু কখনোই বাড়বে না। সেই জন্য আগে বিষয়গুলো উল্লেখ করতেছি, তারপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে ফলোয়ার্স আসলে কীভাবে বাড়াবেন। ঠিক আছে, তো প্রথমত সেটা হচ্ছে আপনাকে আপনার প্রোফাইল এবং পেজ নামটা কিন্তু আপনাকে অবশ্যই ইউনিক দিতে হবে, একদমই দেখতে যেন সুন্দর দেখা যায়। ওকে, 2 নম্বরে যে জিনিসটা আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলের যে প্রোফাইল পিকচারটা আছে সেটাকে আপনি অবশ্যই ইউনিক রাখার চেষ্টা করবেন। আপনি চেষ্টা করবেন আপনার রিলেটেড, অর্থাৎ আপনি যদি টেক ভিডিও নিয়ে আপনি ভিডিও শ্যুট করেন বা ভিডিও আপলোড করেন বা এই টপিকে আপনি ভিডিও তৈরি করে থাকেন, তাহলে আপনি টেক রিলেটেড কোনো একটা প্রোফাইল আপনি দেওয়ার চেষ্টা করবেন। আপনি চাইলে আপনার নিজের প্রোফাইলও দিতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই, তবে ইউনিক রাখার চেষ্টা করবেন সবসময়। তাহলে আমি যে পদ্ধতিটা বলতেছি সেটাতে আপনার কাজে আসবে। 3 নম্বরে যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজের কাভার ফটো মানে ব্যানার। আপনার পেজে কেউ প্রবেশ করলে, কেউ ভিজিট করলে, যখন আপনার পেজে ঢুকবে, আপনার প্রোফাইল, আপনার নাম এবং কি আপনার যে ব্যানারটা আছে সেটা যদি ইউনিক থাকে, ক্লিকেবল হয়, তখন কিন্তু মানুষ আপনার পেজে বারবার ঢুকবে এবং কি আপনাকে ফলো দিতে বাধ্য থাকবে। আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো সেটার মাধ্যমে। 4 নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ব্র্যান্ড কন্টেন্ট আপলোড করতে হবে। এটা হচ্ছে ফাইনাল বিষয় যেটা আমি আপনাদেরকে সাজেস্ট করব। ব্র্যান্ড কন্টেন্ট বলতে আপনারা অনেকেই বুঝেন না, আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। ব্র্যান্ড কন্টেন্ট সেগুলোকেই বলে যারা, ধরে নিন আপনি ব্লগ ভিডিও আপলোড করতেছেন, এখন আপনার পেজে সবগুলো কিন্তু ব্লগ ভিডিও, কোনো ধরনের কোনো মিক্স কন্টেন্ট নেই। অর্থাৎ আপনি আজকে ব্লগ আপলোড করছেন, পরের দিন টেক আপলোড করছেন, পরের দিন রান্নাবান্নার ভিডিও আপলোড করছেন, এই ধরনের ভিডিও যেন আপনার পেজে না থাকে। আপনার পেজে অবশ্যই ব্র্যান্ডেড কন্টেন্ট থাকতে হবে। যে রিলেটেড আপনি ভিডিও তৈরি করতেছেন, হতে পারে ব্লগ, হতে পারে টেক রিলেটেড, হতে পারে রান্নাবান্নার যে কোনো ভিডিও, আপনি যে কোনো একটা টপিকে ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু আপনার পেজে একটা ব্র্যান্ড কন্টেন্ট কিন্তু তারা উল্লেখিতভাবে বুঝতে পারবে, ফেসবুক টিম থেকে পজিটিভ সিগন্যাল পাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্র্যান্ড কন্টেন্ট আপলোড করতে হবে। আজকে এক রিলেটেড, পরশু আরেক রিলেটেড, এই ধরনের ভিডিও আপলোড করবেন না, তাহলে আমি যে পদ্ধতিটা বলতেছি এই পদ্ধতিটা আপনার কোনো কাজে আসবে না, কোনো ধরনের কোনো ফলোয়ার্স বাড়াতে পারবেন না। ওকে, এখন এই সাইটটা বিষয়ে আপনার সব কিছু ঠিকঠাক আছে, আপনার নাম কিন্তু ইউনিক আছে, আপনার প্রোফাইল পিকচার ইউনিক আছে, আপনার কাভার ফটো ইউনিক আছে, আপনার ব্র্যান্ড কন্টেন্ট আছে। এখন আপনি ফলোয়ার্স কীভাবে বাড়াবেন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি। আপনারা মোবাইল স্ক্রিনের দিকে ফলো করেন, তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন এবং কি আপনারা এটাকে কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর এখানে যে পেজটা আছে, এই পেজে যদি আমি ফলোয়ার্স বাড়াতে চাই 2024 সাল, আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। আমি যে পদ্ধতিটা দেখাবো এটাতে হাজার হাজার অসংখ্য মানুষই কিন্তু ফলোয়ার্স বাড়িয়ে নিচ্ছে, রিয়েল ফলোয়ার্স। এখন প্রথমত আমি আপনাদেরকে যেটা বুঝাবো সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজে ফলোয়ার্স বাড়ানোর জন্যে আপনার কন্টেন্টগুলোকে মানুষের কাছে পাঠাতে হবে। আপনার কন্টেন্টগুলো অটোমেটিক্যালি যারা আপনাকে ফলো করে না তাদের কাছেও কিন্তু সাজেস্ট করাতে হবে। কীভাবে করাতে হবে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি। ধরে নিন আপনার পেজে যদি 10 জন ফলোয়ার থাকে, তাহলে আপনার কন্টেন্টগুলোকে 50 জন মানুষের কাছে কিন্তু ফেসবুক টিম নিজে থেকে সাজেস্ট করবে। এখন অন্তত আপনি যখন একটা নতুন পেজ খুলবেন, কোনো ধরনের কোনো ফলোয়ার নেই, 0 ফলোয়ার্স, আপনাকে অন্তত 100, 200, 500, 1000 ফলোয়ার্স কিন্তু প্রথমত ইনক্রিজ করতে হবে আমি যে সিস্টেমটা দেখাচ্ছি সেটার মাধ্যমে। তাহলে কিন্তু আপনার পেজের যে ভিডিওগুলো আছে সেগুলো আননোন যারা আছে, অর্থাৎ যারা আপনাকে ফলো করে নাই, তাদের কাছেও কিন্তু আপনার ভিডিওটাকে সাজেস্ট করা হবে বা পাঠানো হবে। তাহলে কিন্তু আপনার ফলোয়ার্স
দিনে দিনে কিন্তু বৃদ্ধি পাবে এবং কি ফলোয়ার্স বাড়তে থাকবে। এখন সর্বপ্রথম সেটা হচ্ছে আপনার ভিডিওতে ইমপ্রেশন প্রয়োজন এবং কি আপনার ভিডিওটা মানুষের কাছে সাজেস্ট করা প্রয়োজন। সেটার জন্য আপনাকে অন্তত পক্ষে 500-1000 ফলোয়ার্স প্রয়োজন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদমই ফুল প্রসেসে আপনারা এই সিস্টেমে কিন্তু ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন। ওকে, এখন এই পেজে যদি আমি ফলোয়ার্স বাড়াতে চাই, আপনারা আপনাদের পেজটাকে সুইচ করে নেবেন, নয়তো আপনাদের প্রোফাইলটাকে আপনারা সুইচ করে নেবেন। তারপর এখানে চলে আসবেন সার্চ বারে আসার পর যে কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, যে কোনো সেলিব্রিটি হতে পারে, আপনি তার পেজটাকে সার্চ করে নেবেন। এটা কেন বলতেছি? আমি বলতেছি আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আপনি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে সার্চ করবেন এই সার্চ বারে এসে, যিনি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে, নয়তো একটা পোস্ট করে, বা প্রতিনিয়ত কিন্তু অ্যাক্টিভ আছে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে। এখন আমি যে কোনো একজনকে সার্চ করে নিচ্ছি, ধরে নিন আমি তাশরিফ ভাইকে কিন্তু আমি সার্চ করে নিচ্ছি, ঠিক আছে, তাশরিফ খান। আমি ওনার পেজে আসলাম। আপনারা সবাই জানেন উনি প্রতিনিয়ত 2-1টা কিন্তু পোস্ট করে, মাঝে মাঝে মিস হয়, তারপরে উনি কিন্তু মোটামুটি অ্যাক্টিভ, খারাপ না। ওকে, এখন এনার এখানে যে সবাই যে ইউজার তাই কিন্তু না। তাশরিফ ভাই লিস্টে এমনও মানুষ আছে যারা ইউটিউবার হওয়ার চেষ্টা করতেছে, এমনকি অনেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চেষ্টা করতেছে। ওনার অডিয়েন্স থেকে আমাকে টার্গেট করতে হবে। 7 মিলিয়ন ফলোয়ার্স দেখতে পারতেছেন। এখান থেকে কিছু অডিয়েন্স আমি টার্গেট করতে হবে এবং সেগুলোকে আমার পেজে পাঠাতে হবে। কিসের মাধ্যমে পাঠাবেন আমি দেখিয়ে দিচ্ছি। ধরে নিন তাশরিফ ভাই এই পোস্টটা করছে 4 আওয়ার্স আগে, ঠিক আছে, 4 ঘন্টা আগে এই পোস্টটা করছে, মোটামুটি উনি অ্যাক্টিভ। তার আগে কিন্তু আবার 16 ঘন্টা আগে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্টোরি শেয়ার করছে। এখন উনি যে 4 ঘন্টা আগে এই পোস্টটা করলো, এই পোস্টের কমেন্ট বক্সে আপনি চলে আসবেন সরাসরি। আমি আপনাদেরকে বলতেছি না ফলো টু ফলো ব্যাক করেন, ভয় পাবেন না, ঠিক আছে। কেননা ফলো টু ফলো ব্যাক আমি কখনো সাজেস্ট করবো না। এভাবে করে কিন্তু কখনো মনিটাইজেশন পাওয়া যায় না। আরও উল্টা আপনি যে ফলোয়ার্সগুলো পাবেন সেগুলো কিন্তু ডিক্রিজ হয়ে যায়, রিমুভ হয়ে যায় অটোমেটিক্যালি, ঠিক আছে। এখন এখানে আসবেন, এখানে আসার পর ফটোতে ক্যাপশন কী আছে প্রথমত সেটা দেখবেন। আপনাকে টার্গেট করতে হবে। আমি এই বিষয়গুলো আপনাদেরকে কেন দেখাচ্ছি দেখুন ভাই, 2024 সালে এত পরিমাণে কম্পিটিশন আছে যে আপনি চাইলেই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না সহজে, ঠিক আছে। কম্পিটিশন বেশি, সেজন্য সবার ভিডিওতে ইমপ্রেশন দেওয়া লাগে। ফেসবুক টিম একটু কনফিউশনে আছে যে এত পরিমাণে কম্পিটিশন চলতেছে, কাকে রেখে কাকে কন্টেন্ট ক্রিয়েটর বানাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি প্রথমত একটু কষ্ট করবেন, টাইটেলটা ফলো করবেন। টাইটেলটা ফলো করে আপনি চলে আসবেন কমেন্ট বক্সে। ওকে, কমেন্ট বক্সে এসে আপনাকে এর টাইটেল অনুযায়ী সুন্দর একটা মন্তব্য করতে হবে এখানে, ঠিক আছে। এখানে সুন্দর একটা কমেন্ট বক্সে একটা মন্তব্য করতে হবে। দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে কমেন্ট করতেছে। এখানে যে সবাই ইউজার এমনটা কিন্তু না, এখানে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা নিজের ফলোয়ার্স বাড়িয়ে নিচ্ছে এভাবে কমেন্ট করে, ঠিক আছে। এখন আপনাকে প্রথমত কমেন্ট করতে হবে টাইটেল অনুযায়ী, ঠিক আছে। টাইটেল অনুযায়ী যখন আপনি কমেন্ট করবেন, আপনার এই কমেন্টটা কিন্তু পাবলিক হয়ে যাবে। এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু আসে। তাশরিফ ভাইয়ের এখানে দেখতে পাচ্ছেন 3000-এর উপরে কিন্তু কমেন্ট আসছে। পোস্ট করার সাথে সাথে যদি আপনি কমেন্ট করতে পারেন, অন্তত 1-2 হাজার মানুষ কিন্তু আপনার এই কমেন্টটা দেখতে পাবে এবং কি আপনার কমেন্টটি কিন্তু এভাবে কিন্তু তারা লাইক দিবে। লাইক তখনই দিবে যখন আপনার কমেন্টটা তাদের কাছে ভালো লাগবে। এখন আপনি ভালো লাগার মতো কি কমেন্ট করবেন ক্যাপশনের সাথে মিল রেখে, সেটা একমাত্র আপনি জানেন কীভাবে করবেন। অর্থাৎ কমেন্টের মাধ্যমে তাদেরকে আপনি আকর্ষণ করতে হবে আপনার পেজের প্রতি। আর যে কমেন্টটা করবেন, কমেন্টের পাশে অবশ্যই আপনার এখানে প্রোফাইলটা থাকবে, এখানে আপনার নামটা থাকবে। এবার বুঝতে পারতেছেন যে ইউনিক নেম এবং কি ইউনিক প্রোফাইল পিকচার আমি কেন রাখতে বলছি। আপনি যখন কমেন্ট করবেন, শুধু কমেন্টটা যে শো করবে এমনটা কিন্তু না, আপনার নামটা এখানে শো করবে, পাশে আপনার প্রোফাইলটা কিন্তু শো করবে। ইউনিক হতে হবে, তাহলেই কিন্তু মানুষে আপনার পেজে বা আপনার প্রোফাইলে এভাবে ক্লিক করে কিন্তু ভিজিট করবে বা ভিজিট করতে বাধ্য থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ইউনিক নেম দিবেন এবং কি প্রোফাইল দিবেন, তারপর ভালো একটা কমেন্ট করবেন। কমেন্ট করার পর আপনার এই কমেন্টটা থেকে অনেক আপনার অডিয়েন্স আপনি জেনারেট করতে পারবেন, অনেক ফলোয়ার্স জেনারেট করতে পারবেন। আমি 2024 সালে অনেককে দেখেছি এভাবে কিন্তু ফলোয়ার্স ইনক্রিজ করে। এখন সেকেন্ড কথা সেটা হচ্ছে ব্র্যান্ড কন্টেন্ট কী জন্য বলছি। আপনার নামও ঠিক আছে, আপনার প্রোফাইলও ঠিক আছে, আপনার কমেন্টস ঠিক আছে। আপনার পেজে যখন এভাবে একজন মানুষ বা একজন অডিয়েন্স ভিজিট করার পর প্রথমে দেখবে আপনি একটা ভিডিও আপলোড করছেন কুকিং রিলেটেড, রান্নাবান্নার। সেকেন্ড ভিডিওটা আপনি আপলোড করছেন ধরে নিন ফুটবল খেলা নিয়ে বা ফুটবল গেম নিয়ে, ঠিক আছে। থার্ড ভিডিওটা আপনি আপলোড করছেন টেক রিলেটেড বা ব্লগ ভিডিও। বিশ্বাস করুন যে অডিয়েন্সটা আপনার এই পেজটা ভিজিট করতে আসবে, সরাসরি সে বের হয়ে যাবে। এখানে ফলো বাটনে কিন্তু কখনোই ক্লিক করবে না, কখনোই করবে না। আপনার ব্র্যান্ড কন্টেন্ট হতে হবে। আপনি এটাও কিন্তু টেক রিলেটেড, এটাও টেক রিলেটেড, এটাও কিন্তু টেক রিলেটেড। অর্থাৎ
আপনার এখানে যে কন্টেন্টগুলো থাকবে সবগুলো একটা টপিকের বা একটা রিলেটেডের ভিতরে থাকতে হবে, তখনই কিন্তু মানুষ আপনাকে ফলো দিতে বাধ্য থাকবে। এখন এই সিস্টেমে আপনি যদি ফলোয়ার্স বাড়ান, আপনার পেজে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কেননা আপনি তাদেরকে এখানে বলতেছেন না যে ফলো ব্যাক করেন, এটা কিন্তু আপনি বলতেছেন, আপনি কিন্তু আপনার মতো করে মন্তব্য করতেছেন। তাদের কাছে এই কমেন্টটা ভালো লাগছে বিদায় কিন্তু তারা ভিজিট করে আপনাকে ফলো দিবে এবং আপনার কন্টেন্টগুলো দেখার জন্য তারা প্রস্তুত থাকবে। কেননা আপনার ব্র্যান্ড কন্টেন্ট, আপনি কিন্তু মিক্স কন্টেন্ট আপলোড করেন না যে তার এত টপিকের উপরে ইন্টারেস্ট নেই। আপনার টপিকের উপরে যদি সে ইন্টারেস্ট থাকে অবশ্যই আপনাকে ফলো দিবে। এই হচ্ছে তাসিফ ভাইয়ের আইডির মাধ্যমে দেখালাম। আরও কয়েকটা আইডি বা পেজের মাধ্যমে আপনারা কী করতে পারেন, এভাবে করতে পারেন। ধরে নিন আমি কাফি ভাইয়ের পেজটাকে সার্চ দিয়ে নিচ্ছি, উনি কিন্তু মোটামুটি অনেক অ্যাক্টিভ প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করে, কোনো দিন 2টা আপলোড করে, কোনো দিন 1টা আপলোড করে। কাফি ভাই 2 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করছে, এখানে এসে আপনি প্রথমত আপনি ভিডিওটা দেখবেন। খবরদার আপনি কখনও ভিডিওটা প্লে না করে, ভিডিওটা না বুঝেই কিন্তু কোনো ধরনের কোনো কমেন্ট করবেন, তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। আপনি কমেন্ট বক্সে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে একজনে কমেন্ট করছে, 9 জনও কিন্তু এখানে লাইক করছে। এখান থেকে 9 জন থেকে অন্তত উনি 2 জন ফলোয়ার্স হলেও কিন্তু পাইছে, যদি পেজ বা প্রোফাইল হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমার এই কমেন্টটা ভালো লাগছে, এখানে উনি এত বড় কমেন্ট করছে। এখন আমি যদি এই কমেন্ট ওনার প্রোফাইলে ভিজিট করি, দেখতে পাচ্ছেন এখানে ফলো বাটন আছে। আমি প্রথমত দেখব তার প্রোফাইলটা কি, কাভারটা কি, নামটা কি, তারপর আমি কিন্তু প্রথমত ফলো করব না। আমি এগুলো দেখার পর, এই বিষয়গুলো দেখার পর আমি একটু নিচে স্ক্রল ডাউন করবো যে সে কোন রিলেটেড ভিডিও আপলোড করে, এগুলোর প্রতি আমার ইন্টারেস্ট আছে কিনা বা আমার প্রয়োজন কিনা। যখন দেখবো যে ব্র্যান্ড কন্টেন্ট, আমি ঠাস করে এখান থেকে কিন্তু এখানে ফলো বাটনে ক্লিক করে তাকে ফলো দিয়ে দিব। বিষয়টা বুঝতে পারতেছেন? 2024 সালে শুধু আমি আপনাকে সাজেস্ট করতেছি না, 2024 সালে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এইভাবে ফলোয়ার্স বাড়িয়ে নিচ্ছে। কেননা একটা নতুন পেজের ক্ষেত্রে ভাই ইমপ্রেশন অনেক বেশি প্রয়োজন এবং কি ভিডিওটা আগে সাজেস্টেডে পাঠানোর জন্য অনেক বেশি প্রয়োজন। সেজন্য আপনাকে এই কাজটা অবশ্যই করতে হবে। এই কাজটা যদি আপনি প্রতিনিয়ত করেন, বিশ্বাস করেন ভাই, যে পরিমাণে অডিয়েন্স আপনার পেজে ভিজিট করবে, এই পরিমাণে যদি ভিউজ হয়, এর চেয়ে 10 ডবল মানুষের কাছে আপনার এই ভিডিওটাকে রিকমেন্ড করা হবে। সেখান থেকে 10,000 ফলোয়ার্স কমপ্লিট করা 15 দিনে কোনো ব্যাপার হবে না আপনার জন্য। আমি আপনাকে রিকমেন্ড করতেছি এই কাজগুলো প্রতিনিয়ত করেন, কেননা কম্পিটিশন বেশি। এখন চাইলেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না। কে কাকে ফলো দিবে? কেউ আপনাকে ফলো দিতে চাইবে না যতক্ষণ পর্যন্ত তাকে আপনার প্রয়োজন না হয়। যদি তার প্রয়োজন হয় তখনই কিন্তু আপনাকে ফলো দিবে, অযথা আপনাকে কেউ ফলো দিবে না, কেননা কম্পিটিশন বেশি। বর্তমানে মানুষ একটা লাইক দিতে গেলে 3 বার ভাবে যে এই পোস্টে লাইক দিব কিনা দিব না। তাহলে বুঝতে পারতেছেন পরিস্থিতি, কম্পিটিশন অনেক বেশি। অবশ্যই এই বিষয়গুলো মেনে কাজ করবেন, তাহলে 10,000 ফলোয়ার্স কমপ্লিট করা 15 দিনের ভিতরে কোনো ব্যাপার না ভাই। আমি এ পর্যন্ত অনেককেই দেখেছি যারা এই নিয়মে কাজ করতেছে। আপনারাও যদি কয়েকটা কমেন্ট বক্স ঘুরেন, একদিন যদি আপনি সময় দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে শুধু আপনি না, এই ধরনের কাজ কিন্তু অনেকেই করে যাচ্ছে, অনেকেই কিন্তু ফলোয়ার্স বাড়িয়ে নিচ্ছে। একদম রিয়েল একটা ওয়ে, যেটার মাধ্যমে আপনার ভিডিওগুলোতে ইমপ্রেশন বেশি আসবে এবং কি আপনার ভিডিওটা সাজেস্টেডে পাঠাবে ফেসবুক নিজে থেকে। এই ছিল কমপ্লিট একটা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। আর যদি আপনারা কমেন্ট বক্সে যদি দেখেন যে আপনার মতো এরকম অন্যান্য মানুষের কাজ করে যাচ্ছে, তাহলে অবশ্যই এসে কমেন্ট করবেন যে আমি কথাগুলো সত্য বলছি কিনা। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।